हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुभ्ये नमः। হরে কৃষ্ণ। তো প্রতিদিনের ন্যায় আজকে আমরা ভগবত গীতার ক্লাস করছি। ভগবত গীতা ভগবানের মুখনিসৃত বাণী, তাই ভগবত গীতা আর ভগবানের মধ্যে কোনো পার্থক্য নেই। ভগবান স্বয়ং বাণী রূপে গ্রন্থ রূপে প্রকাশিত, তখন আমরা তাকে ভগবত গীতা বলি। আর ভগবত গীতা থেকে আমরা 5টি বিষয় সম্বন্ধে জ্ঞান অর্জন করতে পারি। বিষয়গুলো কি কি? ঈশ্বর, জীব, প্রকৃতি, সময় এবং কর্ম। এই 5টি বিষয়ের মধ্যে প্রথম 4টি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রথম 4টি বিষয় গুরুত্বপূর্ণ এবং সেটি স্থির। সে সমস্ত জায়গাতে আমাদের কিছু করণীয় নেই, আমরা কিছু করতে পারি না। এটা ঈশ্বরের, সরাসরি ঈশ্বরের নিয়ন্ত্রণাধীন। তবে আমাদের যেখানে করার জায়গা আছে সেটি হচ্ছে কর্ম। তাই আমরা, আমাদের কাছে যে স্বাধীনতাটা আছে সেটি হচ্ছে আমরা কর্ম করতে পারি। কিন্তু কর্মের আবার আর একটা কথাও বলা আছে, কর্মের আমরা ফলের আশা করতে পারি না। হ্যাঁ, কর্মের ফলের আশা করতে পারি না, কারণ ফল আরও অনেকগুলো বিষয়ের উপরে নির্ভর করে। তাই ফল কি হবে সেটা আমরা কর্মের মাধ্যমে, আমরা যদি ভালো কর্ম করি তাহলে ভালো ফল পাবো, আর যদি খারাপ কর্ম করি খারাপ ফল পাবো। তাই কর্মকে 3 ভাগে ভাগ করা হয়েছে: সকাম কর্ম, অকর্ম আর বিকর্ম। সকাম কর্ম মানে যে সমস্ত কর্ম করার ফলে পুণ্য উৎপন্ন হয় তাকে বলা হয় সকাম কর্ম। আর যে সমস্ত কর্মের ফলে পাপ উৎপন্ন হয় সেগুলোকে বলা হয় বিকর্ম। আর যে সমস্ত কর্মের পাপ বা পুণ্য উৎপন্ন হয় না সেগুলিকে বলা হয় অকর্ম। সাধারণত সেগুলি বিষ্ণুর উদ্দেশ্যে কৃত কর্মকে বলা হয় অকর্ম। কারণ অকর্মের প্রয়োজন কি? কারণ আমরা যখনই কোনো কর্ম করি তার থেকে পাপ অথবা পুণ্য কিছু না কিছু উৎপন্ন হয়। এই পাপ আর পুণ্য সব সময় আমাদের বন্ধনকারী, মানে আমাদের জড়জগতে পুনরায় আসতে বাধ্য করে। তাই আমাদের সর্বদা সতর্ক হয়ে আমরা যদি জন্ম মৃত্যুর চক্র থেকে আমরা মুক্ত হতে চাই, যদি আমাদের পরম গতি লাভ করতে চাই, তাহলে কিন্তু আমাদের অকর্মের মধ্যেই থাকতে হবে। আর আজকে কেউ যদি ভাবে যে না, এই জড়জগতে ভালোই আছি, আমি আবার পুণ্য করব, আবার ভালো জীবন পাবো, তাহলে সেটা বোকার মতো কাজ হবে। কারণ আপনাদের বাসে চড়তে ভালো লাগে, আর তাই বলে আপনি প্রতিদিন অফিসে যাওয়ার জন্য যদি রেডি হয়ে প্রতিদিন যদি অফিসে যান, প্রয়োজন অফিস ছুটি থাকলেও যদি অফিসে যান, তাহলে সেটা কি বুদ্ধিমানের কাজ হবে? হবে না, তাই না? বাসে চড়তে ভালো লাগে বলে প্রতিদিন, কিছুদিন ভালো লাগবে, তারপরে কিন্তু আপনার বাসে চড়া ইচ্ছা নষ্ট হয়ে যাবে। তখন কিন্তু আপনি চাইলেও প্রকৃত অভ্যাস থেকে বেরোতে পারবেন না। তাই আমাদের জানতে হবে জন্ম মৃত্যু জরা ব্যাধি। আমরা এই জীবন বারবার অনেক জীবন আমরা কাটিয়েছি, অনেক অনেক জীবন কাটিয়েছি, আর ওই একই কাজ করেছি। প্রতিদিন ভাত খাই, রুটি খাই, আবার পরের দিন খাবার প্রয়োজন হয়ে যায়, তাই না? কোনোদিন খেয়ে তো আমাদের মনে হয় না যে আর কোনোদিন খেতে হবে না, কারণ জীবন ধারণের জন্য প্রতিদিনের প্রয়োজন হয়ে গেছে। তো তেমনি আমরা জীবনে প্রতিদিন যে সমস্ত কার্যগুলো করি, বারবার প্রতি জীবনেই আমরা একই কাজ করে আসছি। আর ওই জন্ম মৃত্যু জরা ব্যাধি, আদি ভৌতিক, আদি আত্মিক আর আদি দৈবিক, এই 7 প্রকারের সমস্যার মধ্যে দিয়ে আমাদেরকে প্রবাহিত হতে হচ্ছে। তাহলে বুদ্ধিমান ব্যক্তির কাজ কি হবে? এমন কিছু ইন্স্যুরেন্স কেনা যে ইন্স্যুরেন্স দিয়ে আপনাকে সব সময় প্রোটেক্ট করবে। তো আমাদের ইন্স্যুরেন্সটা কি? আমাদের ইন্স্যুরেন্সটা হচ্ছে চিন্ময় জগতে প্রবেশ করা। চিন্ময় জগতে কিভাবে প্রবেশ করা যায়? যখন আমাদের সমস্ত প্রকার ভৌতিক ইচ্ছা থেকে আমরা মুক্ত হয়ে একদম নিরন্তর ভগবানের সেবায় যুক্ত হতে পারি, তখনই ভগবানের চিন্ময় জগতে প্রবেশ করা যায়। ভগবানের চিন্ময় জগৎ হচ্ছে, ভগবানের বিভিন্ন ধাম আছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে বৈকুণ্ঠ গোলোক ধাম। তো সেখানে প্রবেশ করতে গেলে যেখানে লাগে সম্পূর্ণরূপে খাঁটি সোনার মতো হতে হবে। খাঁটি সোনাকে কি করা হয়? সোনাকে খাঁটি করতে গেলে বারবার আগুনে গলানো হয় আর অ্যাসিডের মধ্যে ঢালা হয়।
তখন কি হয়, তার ভিতরে যে ইমপিউরিটিগুলো আছে, যেগুলো তার মধ্যে খাদ আছে, সেগুলো বারে বারে নষ্ট হয়। তেমনই আমরা জড়জগতে এসে আমরা প্রত্যেক মুহূর্তে আমাদের মধ্যে খাদ ঢুকে যাচ্ছে, আমাদের মধ্যে জড়জাগতিক ইচ্ছার যে খাদ প্রবেশ করছে, সেই ইচ্ছাকে আমাদের কষ্টের মাধ্যমে, তপস্যার নামক অ্যাসিডের মাধ্যমে আমাদের ওই খাদগুলোকে বিনষ্ট করতে হবে। তবে আমরা সম্পূর্ণরূপে শুদ্ধ সোনার ন্যায় হতে পারবো। আর তখনই আমরা সম্পূর্ণরূপে শুদ্ধ হলে তবে আমরা ভগবত ধামে প্রবেশের জন্য যোগ্য হব। তাই আমাদের মধ্যে যতখানি পিওরিটি আছে, যতখানি শুদ্ধতা আছে, সেটির উপরে নির্ভর করছে আমাদের অগ্রগতি। তাই এখানে শুদ্ধতা সম্পূর্ণভাবে নিজের উপরে নির্ভরশীল। আপনারা কেউ বলতে পারবেন না, কাউকে দেখে আমি বলতে পারবো না এটি শুদ্ধ ভক্ত আর এটি শুদ্ধ ভক্ত নয়। এই শুদ্ধতা একদম সম্পূর্ণ নিজের মধ্যে। কিভাবে আপনি সেটাকে তৈরি করছেন, হয়তো আমি গ্রন্থ পড়ে আপনাকে শুদ্ধতার পরিচয় সম্বন্ধে বলে দিতে পারি, কিন্তু অনুভূতি একদম নিজস্ব। তাই আমাদের প্রত্যেকটা মুহূর্তে মনে রাখতে হবে যে আমরা নিজেদেরকে শুদ্ধিকরণের চেষ্টা করব। মনের মধ্যে যে কোনো ধরনের জড়জাগতিক ইচ্ছা যখনই আমাদের মধ্যে থাকবে, সেই ইচ্ছা কিন্তু পরবর্তীতে আমাদেরকে এই জড়জগতে আসতে বাধ্য করবে। কারণ আপনারা 8 নম্বর অধ্যায়ের 8, 5, 8, 6 এবং 8, 7 তিনটে শ্লোক খুব ভালোভাবে পড়েছেন। আবার আপনাদের জ্ঞাতার্থে বলে দিই। 8, 5 কি বলছে ভগবান বলছে, অন্তকালে চ মামেব শরণ মুক্তা কলেবরম जो प्रयाति समद्भावं। তো ভগবান কি বললেন, যে মৃত্যুর সময় যে ভগবানকে স্মরণ করে দেহত্যাগ করবে, তাকে পুনরায় এই জড়জগতে আসতে হবে না। আর তাতে কোনো সন্দেহ নয় যে সে ভগবানের ধাম প্রবেশ করবে, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু মৃত্যুকালে কি ভগবানকে স্মরণ হবে? এই রকম ব্যথা, যন্ত্রণা, কষ্টের মধ্যে দিয়ে আমরা যখন পার হব, তখন কি ভগবানকে স্মরণ করতে পারবো? তাই ভগবান আবার আর একটা পরবর্তী শ্লোকে বলছে, যদি কেউ ভগবানকে স্মরণ করতে না পারে, তাহলে কি স্মরণ করবে সে? ইয়াম ইয়াম ব্যাপী শরণ ভাবম ত্যাজো তন্তে কলেবরম তম তমে ভৈতি কন্তেও সদা তদ্ভাব ভাবিতঃ। ভগবান এখানে দুই ধরনের কথা, মানে দুটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। এক হচ্ছে সারা দিন সব সময় যে ভাবনা চিন্তাই করে, সেই ভাবনা চিন্তায় কিন্তু তার মৃত্যুর সময় স্মরণে আসবে। আর মৃত্যুর সময় যা স্মরণে আসবে, সেটি পরবর্তী জীবনে সে প্রাপ্ত করবে। তার মানে আমরা কি করলাম? প্রথমে বললাম যদি ভগবানকে স্মরণ করে ভগবানকে পাবে। পরবর্তীতে বলছে ভগবানকে স্মরণ করতে না পারলে যা স্মরণ করবে তাই পাবে। আবার আর একটা কথা বলা হচ্ছে, কি স্মরণে আসবে? সর্বদা তদ্ভাব ভাবিতঃ, মানে সবসময় যেটা ভাবতে থাকে সেটাই কিন্তু মৃত্যুর সময় স্মরণে আসবে। তাই আমাদেরকে খুব সতর্কতার সঙ্গে আমাদেরকে সব সময়তে তাহলে কি ভাবতে হবে? আমরা যে ভাবনাটা ভাবলে মৃত্যুর সময়তে আমাদের কোনো মিস না হয়ে যায়, সেটি হচ্ছে ঈশ্বরের নাম। তাই ভগবান পরবর্তী শ্লোকে বলছে, তস্মাদ সর্বেষু কালেষু মাম মনুষ্যরম যুদ্ধ চ মই অর্পিত মনোবুদ্ধির মামেব এষস্য অসংশয়। ভগবান বললেন, তাই অর্জুন তুমি সর্বদা আমাকে স্মরণ করে যুদ্ধ করো, আর তাতে তুমি যে আমার কাছে আসবে তাতে কোনো সন্দেহ নেই। এবার অর্জুনকে যুদ্ধ করতে বলেছে, তাহলে আমরা কোথায় যুদ্ধ করতে যাব? আমরা যে সংসাররূপী যে রণাঙ্গনে আছি, এখানেই আমাদের যুদ্ধ করতে হবে। কিভাবে? প্রত্যেকটা মুহূর্তে আমাদের যুদ্ধ, মানে আমাদের প্রতিনিয়ত আমাদের নৈমিত্তিক কর্ম, আমাদের স্বধর্ম পালনের জন্য নিত্যকর্ম এবং নৈমিত্তিক কর্ম। তো এই দুই ধরনের কর্ম করার জন্য আমাদের কি করতে হবে? আমরা এই কর্মগুলি যখন করব, তখন আমরা কি করব? আমরা ভগবানকে স্মরণ করে কাজগুলো করব। যখন ভগবানকে স্মরণ করে কাজগুলো করব, আমাদের যখনই মৃত্যু আসুক না কেন, আমাদের 1 নম্বর ফর্মুলা কাজে লেগে যাবে। 1 নম্বর ফর্মুলা কি? অন্তকালে চ মামেব শরণ মুক্তা কলেবরম। এবং পরবর্তীতে ভাগবতমের মধ্যেও এই কথাগুলি বর্ণনা করা হয়েছে। কি কথাগুলি বলা হয়েছে? যে জীবিত অবস্থায় মানুষের কাজ হচ্ছে এমন কাজ করা, সে ধর্ম যে বর্ণ বা আশ্রমে আছে, বর্ণাশ্রম, আমাদের 4টে বর্ণ, 4টে আশ্রম আছে। এই বর্ণাশ্রমে যে যেখানেই আছে কোনো অসুবিধা নেই, সেখানে থেকেই তার এমন কিছু কাজ করা উচিত জীবিত অবস্থায় সে যেন হরির তোষণ করতে পারে, হরিকে সন্তুষ্টি বিধান করতে পারে। আর মৃত্যুর সময় কি করতে পারে?
সে যেন ঈশ্বরকে স্মরণ করতে পারে। তাই সুন্দরভাবে দুটি শ্লোকের মাধ্যমে এটি ব্যাখ্যা করা আছে ভাগবতমে। এই তো বাম সাংখ্য যোগ ভাম স্বধর্ম পরানিষ্ঠায়া জন্ম লাভে পরম পুংসং অন্তে নারায়ণ স্মৃতি। এটি গেল অন্তে নারায়ণ স্মৃতি, মানে অন্তে ভগবানকে স্মরণ করা। আর একটা বলছে আত পুম্ভি দ্বিজ শ্রেষ্ঠ বর্ণাশ্রম বিভাগেশ স্বনিষ্ঠিতস্য ধর্মস্য স্বয়ং সিদ্ধিম হরিতশনম। তো বলছে দুটো ক্ষেত্রেই ধর্মের কথা বলা হয়েছে। স্বনিষ্ঠিতস্য ধর্মস্য, যে বর্ণ বা যে আশ্রমে আছি সেটি আমাদের ধর্ম, আর সেখানে থেকে আমরা কত সঠিকভাবে সেই বর্ণাশ্রমের ধর্ম পালন করছি তারপরে নির্ভর করছে আমাদের যে তার সঙ্গে আমরা যদি হরির যদি তোষণ করতে পারি জীবিত অবস্থায় এবং মৃত্যুর আগে যদি হরিকে বা নারায়ণকে স্মরণ করতে পারি, তাহলে সেটাই হবে আমাদের চরম পাওয়া, আর এটাই হবে আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য। এই মনুষ্য জীবন অত্যন্ত দুর্লভ, অনেক অনেক জন্মের পরে আমরা এই মনুষ্য জীবন পেয়েছি। তাই ভাগবতমে আরেকটি শ্লোকে বলা হয়েছে লব্ধা সুদুর্লভম এবং বহু সম্ভাবন্তে মনুষ্যম অর্থদাম অনিত্যম অপি ইহ ধীর তুর্ণাং যতেতনাপতে তনু মৃত্যু যাবান নিশ্চয়াশায় বিষয় খোলু সর্বত্র সাত। বলছে দুর্লব্ধ সুদুর্লভম এবং, এই যে আমরা মানুষের জীবনটা পেয়েছি অনেক 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 জন্মের পর আমরা এই মনুষ্য জীবন পেয়েছি, এটি অত্যন্ত দুর্লভ আর এটি অনিত্য, এটি আবার স্থায়ী নয়। তাই এই জীবনকে আমরা সঠিক পথে ব্যবহার করা উচিত। কিভাবে? পূর্ণং যতেত না পতেত। তাই পূর্ণং মানে অনতি বিলম্বে, দেরি না করে আমাদের কি করা উচিত? এই জীবন থেকে যেন আর অধঃপতিত না হয়, তাই আমাদের কাজ করা উচিত। কি কাজ করা উচিত? তুন্নং যতেত না পতেত অনুমৃত্যু যাওয়ান নিশ্চয়সায় বিষয়গুলো সর্বত্র। তাই আমাদের এমন কিছু করা উচিত যাতে আমাদের এই জীবনটা প্রকৃত আশ্রয় পায়, প্রকৃত জায়গাতে পৌঁছতে পারে। আর আমরা এই মনুষ্য জীবন পেয়ে যে আমরা ইন্দ্রিয় সুখ ভোগ করতে যাচ্ছি বা করছি, সেগুলি নিম্ন শ্রেণীর প্রাণীরাও করে থাকে, কুকুর শিয়াল বেড়ালেও করে থাকে। আমরা যে ইন্দ্রিয় ভোগের জন্য দৌড়চ্ছি এই মনুষ্য জীবন নিয়েও, সেটি পশুরাও করে থাকে। তাহলে পশু আর আমাদের মধ্যে পার্থক্য কি? পশু আর আমাদের মধ্যে পার্থক্য কি? এইরকমই আরও একটি শ্লোক আছে যেটি মানুষের আর পশুর মধ্যে পার্থক্য নির্ধারণ করার জন্য বলা হয়েছে। সেই শ্লোকটি হচ্ছে আহার নিদ্রা ভয় মৈথুনং চ সামান্যম এদাত পশুভির নারায়ণম ধর্ম হি তেষাং অধিকো বিশেষ ধর্মে নাহি না পশুভি সমানা। তো বলছে আহার নিদ্রা ভয় মৈথুন, খাওয়া, ঘুমোনো, সন্তান উৎপন্ন করা, আর ভয় পেলে কুকুরের মতো ঘেউ ঘেউ করা বা নিজেকে বাঁচানোর চেষ্টা করা, এই চারটে কাজ আমরা করতে ব্যস্ত সব সময়। পশুরাও করে থাকে। তাহলে পশুর আর আমাদের মধ্যে কোনো পার্থক্য নেই, একটাই পার্থক্য, সেটি হচ্ছে ধর্ম। আর সেই আমাদের ধর্ম কি? আমাদের ধর্ম হচ্ছে জীবিত অবস্থায় হরির তোষণ করা, হরিকে সন্তুষ্ট করা, আর মৃত্যুর পূর্বে নারায়ণকে স্মৃতিতে আনা। এটাই হচ্ছে আমাদের ধর্ম। ধর্ম সম্বন্ধে সংজ্ঞা দিতে গিয়ে চৈতন্য চরিতামৃতের 19:170 বলা আছে, কি বলা আছে? মধ্যলীলায় বলা আছে সর্ব উপাধি বিনির্মুক্তম, সর্ব উপাধি বিনির্মুক্তম, সর্ব উপাধি বিনির্মুক্তম তৎপরাত্তেন নির্মলাং ঋষিকেন ঋষিকেশ সেবনাং ভক্তির উচ্চতে। কি বলা হচ্ছে সেখানে? সেখানে বলছে সর্ব উপাধি বিনির্মুক্তম, মানে আমাদের যত ধরনের ভৌতিক উপাধি আছে সেগুলোকে ত্যাগ করে আমাদের কি করতে হবে? সর্ব উপাধি বিনির্মুক্তং তৎপরাত্তেন নির্মলাং। যখন আমরা সমস্ত প্রকার উপাধি কি? আমি লম্বা, বেটে, কালো, ফর্সা, ভারতীয়, আমেরিকান, তারপরে হচ্ছে হিন্দু, মুসলমান, এই যে আমি উচ্চবর্ণ, আমি নিম্নবর্ণ, আমার অনেক টাকা আছে, আমার টাকা নেই, এইগুলো হচ্ছে সব উপাধি। এগুলো হচ্ছে সব শারীরিক উপাধি। আর এইগুলো থেকে মুক্ত হয়ে যখন কেউ
এইগুলো থেকে যখন মুক্ত হতে পারবে তখনই তার আত্মাটা নির্মল হবে। না হলে এইগুলো যখনই আমরা জড়িয়ে রাখবো তখন আমাদের আত্মা কিন্তু অশুদ্ধ হয়ে আছে, দূষিত হয়ে আছে। আর সেই দূষণের কারণে আমাদের পরবর্তী জীবন একদম স্থির, যে আমাদের বর্তমান জীবনে যে সমস্ত চাওয়া পাওয়াগুলো, ইচ্ছাগুলো পূরণ হলো না, সেইগুলো পাওয়ার জন্য আমাদের পরবর্তী জীবন একদম স্থির আসতেই হবে। তাই আমাদের এই জীবন ত্যাগ করার পূর্বে আমাদের সমস্ত প্রকার কামনা বাসনা থেকে যদি মুক্ত হতে না পারি, সমস্ত প্রকার ইন্দ্রিয় বেগকে যদি সংযত করতে না পারি, তাহলে কিন্তু পরবর্তী জীবন আবার আমাদের এই ধরাধামে আসতে হবে। আর আসলেই জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি, আদি ভৌতিক, আদি আত্মিক আর আদি দৈবিক, এই 7 প্রকার সমস্যার মধ্যে দিয়ে আমাদের যেতে হবে। তাই বুদ্ধিমান ব্যক্তি কি করবে? বুদ্ধিমান ব্যক্তি এই শ্লোকটি মনে করবে, লব্ধা সুদুর্লভম এদমম বহু সম্ভাবান্তে, অনেক জন্মের পরে আমরা পেয়েছি। মনুষ্যম অর্থ দমনিত্যম অপিহ ধীর। মানুষের জীবন যদিও খুব ছোট, তবুও যারা বুদ্ধিমান ব্যক্তি তারা কি করে? তুন্নং জাতেত না পতেত অনুমৃত্যু যাবান নিশ্চয়াশয় বিষয় খুলু সর্বত্র সাত। তো যারা বুদ্ধিমান ব্যক্তি তারা সঙ্গে সঙ্গে কি করে? এই জীবনের প্রকৃত উদ্দেশ্য সাধনের জন্য নিজেকে নিয়োজিত করে। তাই কর্ম আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কর্মের উপরেই নির্ভর করছে আমাদের পরবর্তী জীবন। তাই কি কর্ম করা উচিত, অকর্ম করা উচিত, এতক্ষণ যে কথাগুলো বললাম সমস্ত কথাগুলি অকর্মের সঙ্গে সংযুক্ত। তাই অকর্মের ব্যাখ্যা করতে গিয়ে আমাদের জীবনের উদ্দেশ্য এবং কি করণীয় সেটা বলার চেষ্টা করলাম। এবার আমরা ভগবদ গীতা পঠন করছি। ভগবদ গীতার 1 থেকে 6 নম্বর অধ্যায়ের মধ্যে আমরা কর্মযোগ সম্বন্ধে পড়েছি। 7 থেকে 12 পর্যন্ত আমরা ভক্তিযোগ সম্বন্ধে পড়েছি এবং এই ভক্তিযোগের পরে আমরা জ্ঞান যোগের কথা পড়ছি। আর জ্ঞান যোগ আমরা 13 নম্বর অধ্যায়ে জ্ঞান যোগের প্রথম অধ্যায়টি পড়ছি। প্রথম অধ্যায়ে ভগবান আর কাছে অর্জুন 6খানা প্রশ্ন করেছে। 6টা প্রশ্ন কিভাবে করেছে? প্রকৃতিম পুরুষং চৈব ক্ষেত্র ক্ষেত্রজ্ঞম এব চ এতৎ বেদিতুম ইচ্ছামি জ্ঞানং জ্ঞে চ কেশব। তো অর্জুন উবাচ, অর্জুন কি জিজ্ঞেস করলো ভগবানকে? অর্জুন ভগবানকে জিজ্ঞেস করলেন, ভগবান আমাকে এই 6টি বিষয় সম্বন্ধে বলুন। 6টি বিষয় কি কি? ক্ষেত্র, ক্ষেত্রজ্ঞ, ক্ষেত্র মানে হচ্ছে আমাদের ক্ষেত্র, ক্ষেত্রজ্ঞ, তারপরে বলল কি? জ্ঞান, জ্ঞেয়, আর পুরুষ আর প্রকৃতি। এই 6টি বিষয় সম্বন্ধে অর্জুন জানতে চাইলেন। প্রকৃতি অর্জুন বাচ প্রকৃতিম পুরুষং চৈব ক্ষেত্র ক্ষেত্রজ্ঞমেব চ এতৎ বেদিতুম ইচ্ছামি জ্ঞানং জ্ঞেয় চ কেশব। এবার ভগবান তার উত্তর কি বলছে? শ্রী ভগবান উবাচ ইদং শরীরং কৌন্তেয় ক্ষেত্রম ইতি অভিধায়তে এতৎ যো বেত্তি তং প্রাহু ক্ষেত্রজ্ঞ ইতি তদ্বিদঃ। তো বললেন এই শরীর, অর্জুন জানতে চাইলে 6টি বিষয় সম্বন্ধে। ভগবান দুটোর উত্তর প্রথমেই দিয়ে দিল। কি বললেন? বললেন এই শরীর হচ্ছে ক্ষেত্র, আর এই শরীরের যে মালিক, শরীরকে যে জানে তাকে বলা হয় ক্ষেত্রজ্ঞ। যে এই কথাটি বললো বলে এবার ভগবানকে আবার কি বলতে হচ্ছে? ক্ষেত্রজ্ঞং চাপি মাং বিদ্ধি সর্বক্ষেত্রেষু ভারত ক্ষেত্র ক্ষেত্র জ্ঞানং যত্তৎ জ্ঞানং মতং মম। তখন ভগবান বললেন যে হে অর্জুন, আমাকেও তুমি ক্ষেত্রজ্ঞ জানবে। তার মানে আমরা শরীর সম্বন্ধে কি জানি? আমরা আমাদের নিজের শরীর সম্বন্ধে জানি। এই শরীর সম্বন্ধে জানা আর একজনও জানে আমাদের এই শরীর মানে ক্ষেত্র সম্বন্ধে, তিনি হচ্ছেন ঈশ্বর। তাই ঈশ্বর বললেন ক্ষেত্রজ্ঞং চ অপি মাং বিদ্ধি, আমাকেও তুমি জানবে, কারণ ভগবানও এই ক্ষেত্র সম্বন্ধে জানে। আর এই ক্ষেত্র আর ক্ষেত্রজ্ঞ সম্বন্ধে, ক্ষেত্র আর ক্ষেত্রজ্ঞ মানে এই শরীর আর শরীরের মালিক সম্বন্ধে যে জানে, যেটা জানা যায় সেই জিনিসটাকে বলা হয় জ্ঞান। এটাকে বলছে জ্ঞান। জ্ঞান কি? এই শরীর সম্বন্ধে জানা আর শরীরের মালিকের সম্বন্ধে জানাটাই হচ্ছে জ্ঞান। তো এইভাবে আমরা এগোতে এগোতে আমরা বুঝিয়ে কত 28 নম্বর 29 নম্বর পর্যন্ত চলে গেছিলাম। কত দূর গেছিলাম প্রভু? 29 হরে কৃষ্ণ 29 পর্যন্ত পড়া হয়েছে। এবার 29 নম্বরে যখন আমরা পড়লাম, আমরা কিছু বিশেষ বিশেষ কথা আমরা পড়ে ফেলেছি, তাই না? আমরা কিছু কিছু যে আমরা কি কিভাবে ভগবানের সম্বন্ধে আমরা জানতে পারি। তো এখানে
যে বলল যে ভগবান সম্বন্ধে যদি কেউ জেনে যায়, আমরা পড়েছি না 4-9, ভগবান সম্বন্ধে যদি কেউ জেনে যায় তাহলে জন্ম মৃত্যুর চক্র থেকে সে মুক্ত হয়ে যায়। 24 নম্বরেও সেই একই ধরনের কথা বলছে, যো এবং ব্যক্তি পুরুষং প্রকৃতিং চ গুণেশঃ সর্বথা বর্তমানপি নাশ ভূয়োভিজায়তে। কি বললেন? যিনি এইভাবে পুরুষকে, এবং পুরুষ মানে হচ্ছে কে? পুরুষ মানে যে ভোগ করে, এবং গুণাদি সহ, গুণ মানে হচ্ছে প্রকৃতির গুণ, এই সম্বন্ধে যে জ্ঞান অর্জন করে ফেলেছে। কি সম্বন্ধে? পুরুষ। পুরুষ মানে হচ্ছে যারা ভোগ করে, মানে ভগবানের কথা, এবং জীব সম্বন্ধে যে জ্ঞান অবস্থা করেছে, সে যে অবস্থাতেই থাকুক না কেন, এই জ্ঞান অর্জন করলে তাকে আর পুনরায় জন্মগ্রহণ করতে হয় না। আমরা আসলে এই কাহিনীটা শুরু হয়েছিল 22 নম্বর থেকে, তাই না? বা তারও একটু আগে থেকে, 20 থেকে। কি সেখানে বলল যে প্রকৃতি আর পুরুষ বিদ্যানদী উভয়পি, বলল এরা দুজনে জানবে, এরা দুজনেই অতি পুরনো। কি ছিল শ্লোকটি? প্রকৃতিম পুরুষং চৈব বিদ্যানাদি উভাবপি বিকারাংশ গুণাশ্চৈব বিদ্ধি প্রকৃতি সম্ভবান। এখানে ভগবান বলেছেন প্রকৃতি এবং পুরুষ উভয়ই অনাদি বলে জানবে। এই প্রকৃতি মানে হচ্ছে এই জড়জগৎ, আর অনাদি, আর পুরুষ মানে হচ্ছে জীবাত্মা, আত্মার কথা বলছে। আর এইগুলো তাদের বিকারসমূহ, গুণসমূহ কার থেকে উৎপন্ন? এই প্রকৃতি থেকে উৎপন্ন। আমাদের মধ্যে যত গুণ তৈরি হয়, যত বিকার তৈরি হয়, সব প্রকৃতি থেকেই উৎপন্ন হয়। এবার প্রকৃতি থেকে উৎপন্ন হয় কেন? আমরা তার জন্য কি পড়েছিলাম? কার্য কারণ কর্তৃত্বে হেতু প্রকৃতির উচ্চতে পুরুষ সুখ দুঃখ নাম ভক্তিত্বে ভক্তিত্বে হেতুর উচ্চতে। বলেছে সমস্ত কাজ এবং কারণের কর্তৃত্ব বিষয়ে প্রকৃতিকে, প্রকৃতির কারণেই কিন্তু আমরা যত কিছু কাজ করি। আমরা এইটির একটি আমরা শ্লোক আগেও পড়েছি, প্রকৃতি ক্রিয়ামানানি গুণে কর্মাণি সর্বস্ব অহংকার বিমূঢ়াত্মা কর্তাহামিতি মন্যতে। তার মানে আমরা প্রকৃতির দ্বারা আমরা চালিত হয়ে সমস্ত কাজ করি। আমরা কিন্তু যখন আমরা বলি যে না আমি করেছি, তখন আমরা মূর্খ, অহংকার ও বিমূঢ়াত্মা। যারা অহংকারের সঙ্গে, যারা বোকা, তারাই কি বলে এই কাজটি আমি করেছি, আমি করেছি। কিন্তু প্রকৃতপক্ষে আমরা করিনি কাজটা। কাজটা কে করিয়ে, কাজটা আমাদের দ্বারা হয়েছে, কিন্তু আমরা স্বয়ংক্রিয়ভাবে করিনি। কে কাজটা করিয়েছে? প্রকৃতির গুণ। আর প্রকৃতির গুণ কিভাবে আসে সেটি ভগবান কি বললেন? 22 নম্বর শ্লোকে বললেন পুরুষ প্রকৃতি স্থায়ী ভুংতে প্রকৃতি জান গুণান কারণং গুণ সংঘর্ষ সদ অসজ্জনী জন্মিষু। ভগবান বললেন এই পুরুষ মানে যারা এই প্রকৃতিকে দহন করে তারাই পুরুষ। এখানে নারী পুরুষের কথা নয়। যারা প্রকৃতি থেকে কোনো জিনিস সংগ্রহ করে গ্রহণ করে তাকে বলা হয় পুরুষ। আর এই পুরুষ কি করছে? প্রকৃতিতে থেকে প্রকৃতিকে দহন করে, শোষণ করে। আর প্রকৃতি থেকে শোষণ করার ফলে কি হয়? তার মধ্যে এক ধরনের গুণের সঞ্চার হয়। আর এই গুণ কি করে? তাকে ঊর্ধ্বগতি বা নিম্নগতিতে নিয়ে যায়। ঊর্ধ্বগতিতে মানে উচ্চ লোকে নিয়ে যায়, আর অধোগতিতে মানে নিম্ন লোকে নিয়ে যায়। আর এই যে ঊর্ধ্বগতি আর অধোগতি হয় সম্পূর্ণরূপে নির্ভর করছে প্রকৃতি থেকে প্রাপ্ত, প্রকৃতির প্রাপ্ত উপাদান থেকে। প্রকৃতির থেকে যা আমরা গ্রহণ করি সেটি আমার গুণ নির্ধারণ করে। আমার মধ্যে শতগুণ হবে না, রজগুণ হবে না, তমগুণ হবে। সেটি নির্ভর করছে সম্পূর্ণভাবে প্রকৃতির থেকে প্রাপ্ত জিনিসগুলোর উপরে। তাই আমাদের সব সময় আমাদেরকে নিজেদেরকে নিয়ন্ত্রণে রাখতে হবে। আর প্রকৃতি থেকে সব থেকে বেশি আমরা কি গ্রহণ করি? আমরা গ্রহণ করি খাদ্য। আর এই খাদ্যের উপরে নির্ভর করছে আমাদের মধ্যে কি গুণের সঞ্চার হবে। আর সেই গুণ যে আপনাকে ভগবত ভক্তিতে নিয়ে যাবে না নিয়ে যাবে না সেটি নির্ভর করছে আপনার গুণ। আপনি যদি বেশি রজগুণের খাদ্য গ্রহণ করুন বা তমগুণের খাদ্য গ্রহণ করেন, কিছুতেই আপনার ভক্তির জন্য ইচ্ছা জাগ্রত হবে না। আপনার যে ভক্তিরূপী বীজ আছে সেটি চাপা পড়ে থাকবে। কিসে চাপা পড়ে থাকবে? এই আপনার এই যে রজগুণের দ্বারা চাপা পড়ে যাবে। আর কিছুতেই সেগুলি উঠতে পারবে না। একটি গাছের চারা, যদি আম গাছের চারা মনে করেন মাটির তলায় আধা ফুট নিচে যদি পুঁতে দিন, তাহলে একটা গাছ বেরোবে। জল দিলে একটা নির্দিষ্ট সময়ে ওই আমের আঁটি থেকে গাছ বেরোবে, তাই না? মাটির মধ্যে পুঁতে জল দিতে হবে, নির্দিষ্ট সময় পরে গাছের একটি চারা বেরোবে। কিন্তু ওই আঁটিটিকে যদি 50 মিটার নিচে যদি পুঁতে দিন, তাহলে কি আর সেখান থেকে গাছের চারা বেরোতে পারবে? পারবে না, সে ওখানেই নষ্ট হয়ে যাবে। তেমনি আম গাছের চারা আঁটিটা কিন্তু
তাতে ক্ষমতা আছে, তার থেকে গাছ হতে পারে, কিন্তু আপনি কোথায় রাখছেন তার উপরে নির্ভর করে ওর থেকে চারা বেরোবে কিনা নির্ভর করছে। তাই আমাদের প্রত্যেকের মধ্যেই ভক্তি আছে, কিন্তু ভক্তি কতখানি চাপা পড়ে আছে সেটির উপরে নির্ভর করছে যে তার থেকে আমাদের ভক্তিলতা বীজ আরো সুন্দরভাবে বড় হয়ে বৃক্ষে পরিণত হবে কিনা। তাই আমাদের কি করতে হবে, এই আঁঠি আমাদের, এই যে মনের মধ্যে যে আমাদের ভক্তিলতা বীজরূপ আঁঠি আছে সেটি আছে, কিন্তু আমাদের ইচ্ছা, ভৌতিক ইচ্ছার দ্বারা চাপা পড়ে আছে। তাই ভৌতিক ইচ্ছাগুলোকে আমাদেরকে সরাতে হবে। যখনই সরাবো, উপরটা যখনই খালি হবে, তখনই কিন্তু সেখান থেকে ভক্তিলতা বীজের উদয় হবে। কিন্তু যখনই আমরা রজগুণ বা তমগুণের খাদ্য গ্রহণ করি, তখন আঁঠিটি আরো নিচে চাপা পড়ে যায়, তখন সেটির থেকে গাছ হওয়ার সম্ভাবনা প্রায় নষ্ট হয়ে যায়। সেই জন্য যাদের জিহ্বার উপরে কন্ট্রোল নেই, তাদের দ্বারা কোনো অবস্থাতেই ভক্তি সম্ভব নয়। যতই তারা ভক্তির চেষ্টা করুক, ভক্তিটা আসবে না। হ্যাঁ, ভক্তির চেষ্টা করলে, চেষ্টার সঙ্গে যদি এটা হয় যে তার জিহ্বার উপরে কন্ট্রোল আসছে, তখনই সম্ভব। কিন্তু সে যদি ভাবে যে আমি জড়জাগতিক ভোগও করব, ভক্তিও করব, সেটা দুটো জিনিস একসঙ্গে কখনোই হয় না। এটি হতে পারে আধা আধা হবে, কোনোটিই সম্পূর্ণরূপে ভোগ্য হবে না, না ভোগ হবে না ভক্তি হবে, তাই না? তাই একটা রাস্তা খুঁজে নিতে হবে আমাদের প্রত্যেকটা মুহূর্তে। তবে আমরা যেহেতু জড় সংসারে আছি, সংসারে কর্তব্য দায়িত্ব থেকে আমরা কখনোই বিরত হব না। আমরা সেগুলোকে নিজের মতো রেখেই আমরা কি করব, ভক্তি যেন আমাদের চরম উদ্দেশ্য থাকে, এইভাবে আমাদেরকে এগোতে হবে। আর ভগবান কি বললেন? ভগবান বললেন যে প্রত্যেকের হৃদয়ে ভগবান রয়ে যায়। উপদেষ্টা অনুমন্তা চা ভর্তা ভোক্তা মহেশ্বর পরমাত্মেতি চাপুক্ত দেহে অস্মিন পুরুষ। ভগবান বললেন এই যে ক্ষেত্র আছে না, এই ক্ষেত্র বা দেহ, এই দেহের মধ্যে আর একজন পুরুষও বসে আছে। তিনি কে? তিনি ভোক্তা, ভর্তা এবং মহেশ্বর। তিনি আমাদের ভিতরে পরমাত্মা রূপে আমাদের মধ্যে বসে আছে। আর তিনি কি কাজ করেন? তিনি সাক্ষী রূপে বসে থাকেন। আর তিনি কি করেন? অনুমতি দেন। আর তিনি অনুমতি দেন আর উপদেশ দেন, ঠিক। এবার কিন্তু তিনি নিজে কখনো অংশগ্রহণ করে না। এই জিনিসটা যে বুঝে গেছে, এতক্ষণ যেটা বললাম, এইটা যে বুঝে গেছে, কি বুঝে গেছে? যো এবং ব্যক্তি পুরুষং প্রকৃতিং চ গুণৈঃ সর্বথা বর্তমান অপি নাশ ভূয়োভিজায়তে। এই যে প্রকৃতি এবং পুরুষ কে কি অবস্থায় আছে, ঈশ্বর আমাদের ভিতরে হৃদয়ে আছে, আমরা কিভাবে প্রকৃতিতে আটকে পড়েছে, এই জিনিসটা যতক্ষণ ব্যাখ্যা করলাম, এই জিনিসটা যে বুঝে গেছে, তাকে কিন্তু আর পুনরায় জন্মগ্রহণ করতে হয় না। এটিও একটি জ্ঞান যোগের অংশ। তো তাহলে আমরা এই জন্ম মৃত্যু থেকে বেরোনোর জন্য আমাদের কত ধরনের রাস্তা বলছে, যে আমরা জ্ঞান অর্জন করে, আমরা অভ্যাস করে আমরা বেরোতে পারি। পরের বার কি বলছে শুনুন। ধ্যানেনাত্মনি পশ্যন্তি কেচিদাত্মন আত্মন আত্মনঃ অন্য সাংখ্য যোগেন কর্ম যোগেন চাপরে। আবার কি বলছে? কেউ কেউ পরমাত্মাকে দর্শন করে কিভাবে? ধ্যানের দ্বারা। আবার কেউ কেউ সাংখ্য যোগের দ্বারা, বিশ্লেষণ করে জ্ঞানের দ্বারা। আবার কেউ আত্মাকে জানতে পারে কিভাবে? কর্মের যোগ। তাহলে কর্মের দ্বারা, জ্ঞানের দ্বারা বা সাংখ্য যোগের দ্বারা, আর কিসের দ্বারা? ধ্যানের দ্বারা পরমাত্মাকে তারা দর্শন করতে পারে। আবার এমনও কেউ আছে যে কিছুই করতে পারলো না, না জ্ঞান দ্বারা বুঝতে পারলো, না ধ্যান দ্বারা করতে পারলো, না সে কর্মের দ্বারা করতে পারলো। সেক্ষেত্রে কি হয়? সেক্ষেত্রেও বলে অন্যেতু এবং অজানন্ত শ্রুতান্যভ্যোপাসতে তেহপি চাতি তরন্তেব মৃত্যু শ্রুতি পরায়ণা। তো ভগবান কি বললেন? যে ধ্যান করতে পারলো না, যে সাংখ্য যোগের দ্বারা বিশ্লেষণ করতে পারলো না, যে কর্মযোগের দ্বারা ভগবান কেউ পর্যন্ত জানতে পারলো না, সে যদি অন্যের থেকে শুনেও যদি ভগবানের উপাসনা করে, তবুও সে এই জন্ম মৃত্যুর চক্র থেকে বেরিয়ে যেতে পারে। তারা শ্রবণ পরায়ণ হয়ে মৃত্যুময় সংসার অতিক্রম করতে পারে। মানে ভগবান কত সহজ করে দিয়েছে। আমরা ভক্তির ক্ষেত্রে 12 নম্বরের থেকে পড়লাম না, 8 থেকে 12 নম্বর 5টি শ্লোক পড়েছিলাম। 13 নম্বরে 8 থেকে 12 পর্যন্ত জ্ঞানের কথাগুলো পড়লাম। এখানে 24 থেকে 27 পর্যন্ত আমরা পড়ছি কিভাবে এই প্রকৃতি এবং পুরুষ সম্বন্ধে জ্ঞান লাভ করেও
জ্ঞান লাভ করেও ভগবানের উপাসনা করেও সেখান থেকেও জন্ম মৃত্যুর চক্র থেকে বেরোনো যায়। 87 নম্বর কি বলল? যাবৎ সঞ্জায়তে কিশ্চিৎ সত্যম স্থাবরজং, যাবৎ সঞ্জায়তে কিশ্চিৎ সত্যম স্থাবরজঙ্গমম ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ সংযোগাৎ তদ্বিদ্ধি ভরতর্ষভা। তাই বললেন যে এই ভারতশ্রেষ্ঠ, হে ভারতশ্রেষ্ঠ, হে অর্জুন, তুমি জানো এই স্থাবর এবং জঙ্গম যা কিছু অস্তিত্ব আছে সবই ক্ষেত্র আর ক্ষেত্রজ্ঞের সংযোগের ফলে উৎপন্ন হয়েছে। তাহলে ক্ষেত্র কি? আমাদের শরীর, আর ক্ষেত্রজ্ঞ হচ্ছে আত্মা। আর এই স্থাবর জঙ্গম যত কিছু জাগতিক জিনিস আছে সবই কি থেকে তৈরি হয়েছে? ঈশ্বরের বহিরঙ্গা শক্তি আর ঈশ্বরের অন্তরঙ্গা শক্তির মিশ্রণের ফলে। সমং সর্বেষু ভূতেষু তিষ্ঠস্तं পরমেশ্বরম বিনাশৎস বিনাশত্তং যশ পশ্যতি পশ্যতি। কি বলছে? যিনি সর্বভূতে সমানভাবে বিনাশীল দেহের মধ্যেও অবিনাশী পরমাত্মাকে দর্শন করে তিনি যথার্থ দর্শন করেন। বলছে যে প্রকৃত পণ্ডিত সে কি করেছিল? আমরা পড়েছিলাম বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গবী হস্তিনী সুনিচৈব সপাকে চ পণ্ডিতাহা সহদর্শিনাম। যে পণ্ডিত সে সকলকেই সমান দেখে। কাকে কাকে? গরু, কুকুর, হাতি, চণ্ডাল, ব্রাহ্মণ সকলকে সে সমান রূপে দেখছে, কারণ প্রত্যেকের মধ্যে আত্মা এবং পরমাত্মা রূপে ভগবান বিরাজমান, সেটাই দেখছে সে। তেমনি এখানে বলছে সমং সর্বেষু ভূতেষু তিষ্ঠস্तं পরমেশ্বরম। বলছে সব জীবের মধ্যে যে পরমেশ্বর ভগবান অবস্থিত আছে। কি রকম দেহে অবস্থিত আছে? বিনাশাৎ অবিনাশাত্তাং, যে বিনাশী শরীরে, এই বিনাশীল শরীরে অবিনাশাত্তম কে আছে? যে আত্মা আছে, যার কোনো বিনাশ নাই। এইটাকে যে জানতে পেরেছে, যে পশ্যতি সপশ্যতি, যদি কেউ এটা জানতে পারে, যদি এটা কেউ বুঝে যায়, এই জ্ঞান যদি কেউ অর্জন করে ফেলে, তাহলে জানবেন সে প্রকৃত জ্ঞান লাভ করেছে, প্রকৃত অর্থেই সে দর্শন করছে। সমং পশ্যান হি সর্বত্র সমবস্থিতাম ঈশ্বরাম নাহিন্তা নাহিনস্তা আত্মনাত্মনং তত ইয়ান্তি পরম গতিম। সমং পশ্যান হি সর্বত্র সমবস্থিতম ঈশ্বরম নাহিনস্তাত্মনাত্মনং তত ইয়ান্তি পরম গতিম। যিনি সর্বত্র সমভাবে পরমাত্মাকে দর্শন করে। যখন আমরা প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা জীবের মধ্যে আমরা পরমাত্মাকে দর্শন করতে থাকব, তিনি কখনো মনের দ্বারা নিজেকে অধঃপতিত করতে পারে না। যে মুহূর্তে আমরা পরমেশ্বরের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করছি বা দেখার চেষ্টা করছি, আপনারা জানবেন যে আমাদের মোটামুটি পতন থেকে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারবো। এইভাবেই তিনি পরম গতি লাভ করেন। এবং এই বারবার যখন এই জিনিসটাই করতে থাকে, কি সর্বত্র সমভাবে অবস্থিত পরমাত্মাকে দর্শন করছে, সব সময়তে সে পরমাত্মার খোঁজ করার চেষ্টা করছে, দেখার চেষ্টা করছে, পরমাত্মা সম্বন্ধে জ্ঞান লাভ করার চেষ্টা করছে। এই রকম যে কার্যকলাপ সব সময় করতে থাকবে, সে অবশ্যই পরম গতি পেয়ে থাকবে। এইবার ভগবান কি বলছেন পরের? প্রকৃতৈব চ কর্মাণি ক্রিয়াকর্মাণি সর্বস্ব যো পশ্যতি তথাত্মন কর্তারং স পশ্যতি। প্রকৃতৈব চ কর্মাণি ক্রিয়ামানানি সর্বস্ব যো পশ্যতি তথাত্মন কর্তারং স পশ্যতি। বলছে যিনি দর্শন করেন যে জড় প্রকৃতিজাত দেহের দ্বারায় সমস্ত কর্মকৃত হয় এবং আত্মা কিছুই করে না, তিনি প্রকৃতভাবে দর্শন করেন। তার মানে আমাদের ভিতরে যে আত্মা আছে সে কোনো কাজ করে না। সে কি করে? সে বসে কষ্ট ভোগ করে। কার? এই শরীরের দ্বারা সবকিছু কর্মকৃত হয়। আর শরীরকে এই কাজগুলো কে করায়? প্রকৃতির গুণ। তাই বলছে যিনি দর্শন করেন যে জড় প্রকৃতি জাত, আমাদের এই শরীরটা কি জড় প্রকৃতি জাত, দেহের দ্বারাই সমস্ত কৃত। আমরা যত কিছু কাজ করছি দেহের দ্বারাই করছি, কিন্তু কে করাচ্ছে? আমাদের প্রকৃতির গুণ করাচ্ছে, আত্মা করাচ্ছে না। আত্মা কিছুই করেন না। এটা পূর্ণভাবে যে জেনে গেছে সেই কিন্তু প্রকৃতভাবে দর্শন করছে। এবার কি বলছে? যদা ভূত পৃথক ভাব মেকস্থমনুপশ্যতি
ततो एव च विस्तारं ब्रह्म सम्पद्यते तदा यदा भूतो पृथग् भावमेकांस्थो पश्यति तत एव च विस्तारं ब्रह्म सम्पद्यते तथा। तो ভগবান কি বললেন, বিবেকী পুরুষ যখন দর্শন করেন যে জীবগণের পৃথক পৃথক অস্তিত্ব একই প্রকৃতিতে অবস্থিত, এই প্রকৃতি থেকে আবার তাদের বিস্তারও দর্শন করেন, তখন তিনি ব্রহ্মভাব প্রাপ্ত হন। ব্রহ্মভাব কিভাবে প্রাপ্ত হয় বলছে, বিবেকী যাদের বুদ্ধি আছে তারা কি করেন, তারা পৃথক পৃথক অস্তিত্ব একই প্রকৃতিতে অবস্থিত, এই যে গাছপালা মানুষ জন্তু জানোয়ার পশু পাখি সব পৃথক 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 অবস্থিত, কিন্তু তার মধ্যে কি আছে, একই ধরনের, তাদের মধ্যে কি আছে, একই ধরনের ঈশ্বর আছে, হ্যাঁ, পরমাত্মা আছে। সেই প্রকৃতি থেকে আবার তাদের বিস্তারও দর্শন করে, তারা কিভাবে ঈশ্বরের সঙ্গে যুক্ত বা তারা কিভাবে প্রকৃত অর্থে বর্তমান আছে, পরমাত্মার কথা বলছে, সেটি যখন কেউ জেনে যায় তখন তাকে বলছে ব্রহ্মভাব প্রাপ্ত হওয়া। তাই এখানে প্রভুপাদ কি লিখেছেন একটু শোনা যাক। কেউ যখন দর্শন করতে পারেন যে জীব তার কামনা বাসনার ফলে নানা রকম জড় দেহ প্রাপ্ত হয় এবং আত্মার থেকে সেই জড় দেহ পৃথক, তখনই তিনি যথার্থভাবে দর্শন করেন। জড় জাগতিক জীবনে আমরা দেখি যে কেউ দেবতা, কেউ মানুষ, কুকুর, বেড়াল, এই জড় দর্শন যথার্থ দর্শন নয়। জীবন সম্বন্ধে জড় ধারণার ফলে এই জড় বিভেদ প্রতিভাত হয়। জড় দেহের বিনাশ হয়ে যাওয়ার পর পরমাত্মা একই থাকে। জড় প্রকৃতির সংস্পর্শে আসার ফলে আত্মা বিভিন্ন প্রকার দেহ প্রাপ্ত হয়। যখন তা দর্শন করতে পারেন তখন তিনি দিব্য দৃষ্টি প্রাপ্ত হন। এইভাবে মানুষ, পশু, ছোট বড় এদের পার্থক্য থেকে মুক্ত হয়ে চেতনা তখন পরিশুদ্ধ হয় এবং তখন তিনি চিন্ময় স্বরূপে কৃষ্ণ ভাবনায় উন্নতি সাধন করতে সক্ষম হয়। তখন তিনি কিভাবে সবকিছু দর্শন করেন পরবর্তী শ্লোকে বলা হয়েছে, খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়েছে। আমরা প্রত্যেকটা জীব, এই কথাগুলি আমরা বারবার আলোচনা করেছি, আমরা প্রত্যেকটা জীব, সবারই ভিতরে আত্মা আছে, আর আমাদের আত্মা এই জড় শরীর ধারণ করার ফলে আমরা বিভিন্ন রূপে আমাদের দেখতে পাই, কুকুর, শিয়াল, বেড়াল, গরু, ভেড়া, মাথু, মানুষ, ঈশ্বর, দেবতা, এগুলো আমরা কি, এগুলো সব আমাদের জড় শরীরের কারণে, কিন্তু আত্মা প্রত্যেকের এক। এই জ্ঞান যে অর্জন করে গেছে, এই জ্ঞান অর্জন করেছে যে আমাদের এই জড় শরীরটা মাত্র ক্ষণিকের, আর এই জড় শরীর আমাদের ইচ্ছা কামনা বাসনা পূর্তি করার মেশিন বা একটি যন্ত্রস্বরূপ। এই যন্ত্রে আমাদের ইচ্ছা পূরণ হয়। তাই এই ইচ্ছা পূরণ, যেমন ওয়াশিং মেশিনে কাপড় ধোয়া হয়, ফ্রিজে যেমন খাবার ঠান্ডা থাকে বা কোনো কিছু ঠান্ডা রাখা হয়, তেমনি এই জড় শরীর দিয়ে আমরা নির্দিষ্ট কিছু ভোগ করতে পারি। এই শরীর দিয়ে আমি উঠতে পারি না, এই শরীর দিয়ে মাছের মতো সাঁতার কাটতে পারি না। তাই আমার যে সমস্ত জড় চেতনাগুলো, যে ইচ্ছাগুলো অপরিপূর্ণ ছিল, সেইগুলোকে পূরণ করার জন্য এই শরীর প্রাপ্ত করেছি। তাহলে আপনারা যারা আবার শরীর চান, আপনাদের যে কামনা বাসনাগুলোকে বয়ে বেড়াচ্ছেন, সেইগুলোকে পূর্ণ করার জন্য আবার শরীর পাবেন। আবার পেলেই জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি, আদি ভৌতিক, আদি আত্মিক আর আদি দৈবিক, এই 7 প্রকারের সমস্যার মধ্যে দিয়ে বইতে হবে। তাহলে বুদ্ধিমান ব্যক্তির কাজ কি হবে? আমাদের এই জড় শরীরের মধ্যে যে আত্মা লুকিয়ে আছে, আত্মা আছে, তাকে পরম গতি প্রাপ্ত করানোর জন্য আমাদের কি কি রাস্তা অবলম্বন করতে হবে? সদা ভগবানের পবিত্র নামে জপ করতে হবে, যার দ্বারা আমাদের মনের মধ্যে যে কলুষ বা ভৌতিক প্রাপ্তির যে ইচ্ছা জন্মে আছে, সেই ইচ্ছাগুলোকে দূর করতে সাহায্য করবে। তাই আমরা সর্বদা কি করব? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো আমরা সর্বদা ভগবানের পবিত্র নামে জপ করব, যার দ্বারা আমাদের হৃদয়ে যে কলুষ জন্মে আছে, আমরা কি পড়ি? চেতো দর্পণ মার্জনম ভব মহা দাবাগ্নি নির্বাপনম। তো আমাদের মনের মধ্যে যে চিত্তরূপী দর্পণ আছে, তার উপরে ধুলো জমে আছে, সেই ধুলোকে যখনই পরিষ্কার করব, তখন আমাদের প্রকৃত স্বরূপ, যে আমরা আত্মা, আমরা শরীর নয়, সেটি আমরা দর্শন করতে পারবো। আর তার সঙ্গে কি দর্শন করব? যে পরমাত্মা আমাদেরকে কিভাবে চালনা করার জন্য আমাদের হৃদয়ে বসে আছে এবং তার সর্বদা ইচ্ছে আমাদেরকে এই জড়জাগতিক কষ্ট থেকে মুক্ত করে নিয়ে যাওয়া, কিন্তু আমরা পরমাত্মার কথা শুনিই না, আর সেই জন্যই আমাদের নিজেদেরকে এই কষ্ট ভোগ করতে হয়। এবার 32 নম্বর শ্লোকে আমরা কি পড়ব? অনাদিত্বাৎ
अनादित्तात् निर्गुणत्वात् अनादित्तात् निर्गुणत्वात् परमात्ताय अव्ययम् परम आत्ताय अयम अव्ययम् शरीरस्थपि कौन्तेयो न करोति न लिप्यति अनादित्तात् निर्गुणात्तात् परम निर्गुणात्तात् परम आत्तायम अव्ययः शरीरस्थपि कौन्तेयो न करोति न लिप्यते। বলছে ব্রহ্ম অবস্থায় যখন সমস্ত প্রাণীর মধ্যে, যখন সমস্ত প্রাণীর হৃদয়ে, আপনারা একবার চোখ বন্ধ করে মনে মনে ভাবুন তো, প্রত্যেকটা ব্যক্তির হৃদয়ে পরমাত্মা রূপে ঈশ্বর বসে আছেন। প্রত্যেকের ভিতরে চোখ বন্ধ করুন, করে ভাবুন এবার, প্রত্যেকটা ব্যক্তির হৃদয়ে পরমাত্মা বসে আছে। শঙ্খচক্র গদাপদ্ম নিয়ে একটি পরমাত্মা প্রত্যেকের হৃদয়ে বসে আছে। সে কুকুর, শিয়াল, বেড়াল, গরু, ভেড়া, পাখি, পশু, প্রত্যেকের ভিতরে পরমাত্মা বসে আছে তাকে চালনা করার জন্য, তাকে কিভাবে উপদেশ এবং অনুমতি দেওয়ার জন্য। এই জিনিসটা যখন আমরা প্রকৃত রূপে, যখন প্রত্যেকটা জীবকে যখন আমরা এইভাবে ভাবনা চিন্তা করব, তখন কিন্তু আমরা জীবের মধ্যে আর পার্থক্য খুঁজে পাবো না। তখন পুরুষ, নারী, গরিব, বড় লোক, আমেরিকান, ইন্ডিয়ান, রাশিয়ান, ইউক্রেন, হিন্দু, মুসলমানের মধ্যে কোনো পার্থক্য পাবেন না। কারণ আপনি জানেন প্রত্যেকের হৃদয়ে ঈশ্বর বসে আছে, আর ঈশ্বরের পাশে বসে আছে কে? জীবাত্মা। সেই জীবাত্মা কষ্টের মধ্যে আছে, এই শরীরে আবদ্ধ হয়ে আছে। তাই আমরা যখন প্রকৃত জ্ঞান অর্জন করব, প্রত্যেকের মধ্যে যখন আমরা পরমাত্মাকে দর্শন করতে পারবো, সেটি হবে প্রকৃত দর্শন, আর সেটি হচ্ছে ব্রহ্মভূত অবস্থা। আর এই ব্রহ্মভূত অবস্থায় যখন থাকে কেউ, তখন কোনো কর্মে তখন কেউ আর বন্ধনে লিপ্ত হয় না, কোনো কিছুতেই লিপ্ত হয় না। জড়দেহে অবস্থান করলেও আত্মা কোনো কিছুতে লিপ্ত হয় না। তো এই রকম ভাব আপনাদের মনের মধ্যে এই কয়েক সেকেন্ডের মধ্যে যে ভাবটা এসেছিল, এই ভাবটা যখন সর্বদা বিরাজমান থাকবে, প্রত্যেকটা জীবের মধ্যে আপনি পরমাত্মা দেখতে পাবেন, এবং পরমাত্মাকে আপনি যখন দর্শন করবেন এবং প্রকৃত অর্থে সেই ব্যক্তির অস্তিত্বকে যখন পরমাত্মার সঙ্গে জুড়ে দেবেন, তখনই হবে প্রকৃত দর্শন। আর সেটি হচ্ছে ব্রহ্মভূত অবস্থা। আর ব্রহ্মভূত অবস্থায় তার মধ্যে তার কাছে কোনো জিনিসের কোনো পার্থক্য নেই, সব কিছু তার কাছে সমান। কেউ বলে না দেশের জন্য কাজ কর, আমরা হিন্দু, আমরা খ্রিস্টান, আমরা এর জন্য সনাতন, এগুলো তখনও তুচ্ছ হয়ে যাবে, এগুলোরও ঊর্ধ্বে আপনি চলে যেতে পারবেন তখন। তো সেই জন্য স্পিরিচুয়াল মানে আধ্যাত্মিক উন্নতি যখন কারোর হয়ে থাকে, তখন আর সে জড়জগতিক এই সমস্ত বিভেদের মধ্যে সে আটকে থাকে না। সেটি হচ্ছে ব্রহ্মভূত অবস্থা। আপনাদের এই জিনিসগুলো বোঝার চেষ্টা করতে হবে। তারপরে ভগবান কি বললেন? যথা সর্বগতং সোক্ষং আকাশদাকাশং ন লিপ্যতে সর্বত্রবস্থিত দেহি তথাত্মান লিপ্যতে। যথা সর্বগতং সোক্ষাকাশং ন লিপ্যতে সর্বত্রবস্থিত দেহি তথাত্মা না লিপ্যতে। বলছে, খুব সুন্দর একটা উদাহরণ দিয়েছে। বলছে আকাশ যেমন সর্বগত হয়েও সূক্ষ্ম কারণ হেতু আকাশ মানে হচ্ছে, আকাশ কাকে বলে জানেন? শূন্য জায়গাকে আকাশ বলছে। আকাশ সব জায়গাতে ছড়িয়ে আছে, আমাদের শরীরের মধ্যে আছে, সব জায়গাতেই খালি খালি জায়গা আছে। তেমনি আমরা উপরের দিকে তাকালে যেটাকে আকাশ দেখি, সেই জায়গাটা শূন্য জায়গা। আকাশ সর্বগত, সব জায়গাতে ছড়িয়ে থাকা সত্ত্বেও সূক্ষ্মতা হেতু অন্য বস্তুতে মাখে না। এই যে আমার কাছে যে একটা মনে করেন স্পিকার আছে বা কিছু আছে, এর গায়ে কি আকাশ মেখে আছে? আকাশের মধ্যে ফাঁকা জায়গাতেই আছে, কিন্তু এর গায়ে কিছু মেখে নেই। তো তেমনি কি বলতে চেয়েছে? বলছে জীবাত্মা আমাদের শরীরের মধ্যেই আছে, কিন্তু শরীরের সঙ্গে মেখে নেই। জিনিসটা বোঝাতে পারলাম? এই আকাশ, সমস্ত আকাশের মধ্যে সব মানে খালি জায়গার মধ্যে সবকিছু আছে। খালি জায়গার পরিবর্তে জল ভাবুন, জল। জল মনে করুন এই খালি জায়গাটা জলে ভর্তি। এই জলের মধ্যে কি আছে? বিভিন্ন জিনিস আছে, কিন্তু সেই জিনিসগুলো যদি জল গায়ে না মাখে তাহলে কেমন হবে? তো তেমনি এই খালি জায়গার মধ্যে আমরা সবাই, সব জীবাত্মা, প্রকৃত সব কিছুই আছি, কিন্তু আমরা তার সঙ্গে যুক্ত নেই, তার সঙ্গে আমরা মাখছি না। তো তেমনি বলছে যে ব্রহ্ম দর্শন সম্পন্ন জীবাত্মা দেহে অবস্থিত থেকে যারা ব্রহ্ম দর্শনের যোগ্য হয়ে গেছে, যারা দর্শন করতে পারে, আগে পড়লাম না ব্রহ্মভূত অবস্থায় যে প্রত্যেকের মধ্যে ঈশ্বরকে দেখছে, পরমাত্মাকে দেখছে, এই অবস্থাতে যখন আপনি শরীরের মধ্যেও থাকছেন, তখনও শরীরের কর্মকর্তব্যের প্রতি আপনি আর লিপ্যতে নেই, মানে যুক্ত নেই, মেখে নেই। বোঝা গেল?
আকাশের মধ্যে যেমন সমগ্র জিনিস থেকেও আকাশের সঙ্গে মেখে নেই, তেমনি যারা ব্রহ্মভূত অবস্থায় আছে তারা এই শরীরে দেহের মধ্যে থেকেও তারা কিন্তু দেহে জাগতিক কর্মের সঙ্গে ও কিন্তু দেহে ধর্মে লিপ্ত থাকে না। এবার 34 নম্বরটা শুনুন। যথা প্রকাশয়, এইটা আচ্ছা, যথা প্রকাশয়, যথা প্রকাশয়তি একাকিচ্ছন্নম লোকম ইমম রবি ক্ষেত্রম ক্ষেত্রী তথা কিচ্ছন্নং প্রকাশয়তি ভারত। যথা প্রকাশয়, যথা প্রকাশয় কৃচ্ছন্নং লোকমিমম রবিঃ ক্ষেত্রং ক্ষেত্রী তৎকৃচ্ছন্নং প্রকাশয়তি ভারত। বললেন সূর্য, একটা সূর্য যেমন সমস্ত জগৎকে প্রকাশ দিয়ে থাকে, আলো দিয়ে থাকে, তেমনি ক্ষেত্রী আত্মা, ক্ষেত্রী বলা হলো। এতক্ষণ ক্ষেত্র ক্ষেত্র, ক্ষেত্রের যে মালিক তাকে ক্ষেত্রজ্ঞ বা ক্ষেত্রী বলা হচ্ছে। যেমন দেহের মালিককে দেহি বলা হয়, ক্ষেত্রের মালিককে বলা হচ্ছে ক্ষেত্রী। আত্মাও সমগ্র শরীর চেতনা দ্বারা প্রকাশ করে। মানে এই শরীরকে তাজা রেখেছে কে? আত্মা। যেমন একটা ঘরের মধ্যে অন্ধকার আছে, কর্নারে একটু আলো জ্বালিয়ে দিলে সমগ্র ঘরের মধ্যে আলো ছড়িয়ে পড়ে, তেমনি সূর্য, একটা সূর্য যেমন সমস্ত জগৎ সংসারকে আলো দিয়ে রেখেছে, তেমনি আত্মা আমাদের এই জড় শরীরের মধ্যে থেকে সমগ্র শরীরে চেতনা দিয়ে রেখেছে। ঠিক, এবার আমরা শেষ শ্লোকটি পড়ব। ক্ষেত্র ক্ষেত্র গয়, ক্ষেত্র ক্ষেত্র গয় এবং অন্তরম জ্ঞান চক্ষুষা ভূত প্রকৃতি মোক্ষম চ এ বিদুর্যন্তি তে পরম। ক্ষেত্র ক্ষেত্র গয় এবং অন্তরম জ্ঞান চক্ষুষা ভূত প্রকৃতি মোক্ষম চ এ বিদুর্যন্তি তে পরম। যারা এইভাবে ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞের মধ্যে পার্থক্য কিভাবে জানতে পেরেছে? জ্ঞান চক্ষুর দ্বারা। যারা জড় প্রকৃতির বন্ধন এবং জীবগণের মুক্ত হওয়ার জন্য পন্থা জানেন, তারা পরম গতি লাভ করেন। তাহলে আমরা কি, যদি ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ আর ঈশ্বর পরমেশ্বর সম্বন্ধে প্রকৃত জ্ঞান যদি অর্জন করতে পারি, তারাও প্রকৃত গতি, পরম গতি লাভ করতে পারে। তো এই ছিল আমাদের 13 নম্বর অধ্যায়। দারুণ ইন্টারেস্টিং চ্যাপ্টার। আপনারা নিশ্চয়ই এতক্ষণ শুনে শুনে বুঝতে পেরেছেন। এইরকম প্রত্যেকটা অধ্যায় ভগবদ গীতার এত সুন্দর, এত সুন্দর। আপনারা যত এর গভীরে প্রবেশ করবেন, ততই এর থেকে রস আস্বাদন করবেন। হ্যাঁ, এই আমাদের 13 নম্বর অধ্যায় শেষ হলো। খুবই ইন্টারেস্টিং, এবং আপনারা প্রকৃত অর্থে যদি আপনারা এটিকে যদি বারবার পড়েন না, আপনারা এর থেকে রস আস্বাদন করতে পারবেন এবং এর থেকে প্রকৃত জ্ঞান পাবেন, এবং পারমার্থিক উন্নতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদিও 12 নম্বর অধ্যায় পর্যন্ত আমাদের ভক্তির কথা বলা হয়েছে, কিন্তু 13 নম্বর শ্লোক অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভক্তির জন্য। কারণ এখানে প্রকৃত অর্থে বিশ্লেষণ করা হয়েছে আত্মার, পরমাত্মা আর আমাদের প্রকৃত অবস্থা কি, আমরা কি রূপে আমাদেরকে নিজেদেরকে দর্শন করব, আমরা কেন এই সমস্ত কর্ম করি, প্রকৃতির গুণসমূহ কিভাবে আমাদের মধ্যে সঞ্চার হয়, প্রচণ্ড গুরুত্বপূর্ণ। ঠিক, হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। ক্যামেরা অন করুন একবার। আর আমি ঝড়ের মতো বলে যাচ্ছি, আপনাদের ভিতরে যদি প্রবেশ না করে তাহলে কিন্তু আমার চেষ্টা সম্পূর্ণরূপে ব্যর্থ হবে। তাই আশা করি আপনারা এই 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 আমি রিকোয়েস্ট করব, এই রেকর্ডিংটি আপনারা পুনরায় শুনবেন। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2-3 বার অন্তত শুনুন, শুনে নোট বানানোর চেষ্টা করুন। খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় এটি। তো যারা যারা পারবেন ক্যামেরা অন করুন, একটা অ্যাটেন্ডেন্স হয়ে যাক। সংখ্যা অত্যন্ত কম, 20-র নিচে স্কোর করছে। শীতের সময় কি ভগবত ভক্তি কম হয়ে গেল সকলের মধ্যে? হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এই বলে আজকে এখানে কারো কিছু প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন, বলতে পারেন। মনমোহন প্রভু আনমিউট করে বলুন। হরে কৃষ্ণ প্রভু। রবিবার, আগামী রবিবার কি হবে? 13 নম্বরের কি সারাংশ বলবে সবাই? 5 মিনিট 5 মিনিট। 13 নম্বরের 22 থেকে 28 পর্যন্ত, 13 নম্বর 22 থেকে 28 পর্যন্ত একটা, আর 8 থেকে 12 দুটো স্লট আছে। হ্যাঁ, 8 থেকে 12 জ্ঞান কাকে বলে, আর 22 থেকে
29 পর্যন্ত, যে পরমাত্মা আত্মা আর জড় প্রকৃতির দ্বারা কিভাবে প্রত্যেকের ভিতরে কিভাবে পরমাত্মা বিদ্যমান আর পরমাত্মাকে কিভাবে দেখেন, আপনারা এটা প্রস্তুত করুন। এটা আপনাদের সত্যি খুব ভালো কাজে লাগবে, মানে আপনাদের বোঝার জন্য কাজে লাগবে। যখনই আপনারা প্রস্তুত করতে যাবেন তখনই আপনাদেরকে এগুলোকে আবার বোঝার জন্য চেষ্টা করতে হবে। তো তো করুন। সামনের দিন অন্তত 8 থেকে একটা ব্যাচ করুক 8 থেকে 12 বা 13 নম্বর শ্লোক যেগুলো আছে, ওই যে 20টি জ্ঞানের বিষয় আছে, আর আর একটা ব্যাচ করুক আপনার 22 থেকে 29 পর্যন্ত। ঠিক আছে, শ্লোকগুলোই পড়ুক, বাংলা মানে পড়ুক, তাহলেই হবে। আটটাই হোক ঠিক প্রভু, আছে, 8 থেকে 12ই হোক, 8 থেকে 12 সবাই প্রস্তুত করে। ঠিক আছে, করুক তাহলে, করুক। কিন্তু এই পরের অংশটাও খুব গুরুত্বপূর্ণ ছিল, সেই জন্য আমি চাইছিলাম। ঠিক আছে, করুন, 8 থেকে 12 করুন, পরের 12 হবে। ঠিক আছে, সবাই মনে রাখুন 8 থেকে 12 বা 13 যে 5টা শ্লোক আছে না, 4টে, কোথায় থেকে আছে, 8 থেকে 12ই আছে, 8 থেকে 12ই আছে। 8 থেকে অমানিত্যম আদিম আদিম অদম ভিত্তম অহিংসা খান্তির আর্যম আচার্য উপসনং শৌচং স্থৈর্য আত্মবিনিগ্রহ। এই খুব সুন্দর, এই 8 থেকে 12 5টি শ্লোক পড়ুন আপনারা। ঠিক। তো আর কারো কিছু বলার আছে? বলার যদি না থাকে তাহলে এখানে আমরা বন্ধ করি। পুস্তক বিতরণের জন্য রেডি হন, পুস্তক বিতরণে কিন্তু বেরোতে হবে। পুস্তক অনেক এসে গেছে, যারা যারা পয়সা পে করেছেন তারা যদি নিজেরা নিয়ে নিতে চান, নিয়ে যদি বিতরণ করতে চান তাহলেও পৌঁছানোর ব্যবস্থা করা যাবে, আর না হলে সমস্তগতভাবে বিতরণের জন্য রেডি থাকতে হবে। ঠিক আছে, আর আজকে এখানে বিরাম নিই, আবার পরবর্তী ক্লাসে আমরা একসঙ্গে হব। কালকে সকাল সকাল চলে আসুন সবাই। আর যারা 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 যাদেরকে রেফার করেছিলেন তাদের বন্ধু বা আশেপাশে যারা সময় সময় একসঙ্গে ভক্তি করেন তাদেরকে আপনারা উৎসাহিত করেন, কেন তারা জয়েন করছে না, একবার চেষ্টা করে দেখুন। না, ঠিক আছে, হরে কৃষ্ণ।